এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবে জনাব মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব। তারপরে তার আগে একটা কথা বলে দিই, যারা সংগঠনের বাৎসরিক সদস্য হতে চান, যারা সংগঠনের বাৎসরিক সদস্য হতে চান, স্টেজের ডান দিকে আমাদের ক্যাম্প করা আছে, স্টেজের ডান দিকে অফিস করা আছে, ওখানে যোগাযোগ করবেন। ওখানে আপনারা সংগঠনের সদস্য পদ গ্রহণ করবেন। এবং যারা নলেজ সিটিতে দান করতে চান, সাইডে ডান বক্স আছে, ওখানে আপনারা যোগাযোগ করবেন। এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবে জনাব হযরত মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, আপনারা সকলে পাক মাহফিলে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে আমাদের মাথার মুকুট, নয়নের তারা, জাতির রাহবার সেই পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি আসবেন। ওজন্য আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা সকলে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল গাসিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا। प्यारे हाजिरान मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, জওয়ান যুবকেরা, বিভিন্ন এলাকা থেকে আগত আমার মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার নগণ্য গোলাম গণেরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এসেছি, আপনারা বসেছেন, দু চার কথা কোরআন হাদিস থেকে শুনবেন। এখান দিয়ে ঢোকালেন, এখান দিয়ে বের করে দিলেন, বাড়ি চলে গেলেন, ওর কোনো মূল্য নেই। এমন একটা জিনিস আপনি নিজের ব্রেনের মধ্যে ঢোকান, যেটা ঘর পর্যন্ত কেন, যেটা নিজের জীবনের পরতে পরতে লাগিয়ে নিজের জীবনটাকে আপনি ধন্য করতে পারবেন। আল্লাহ রাসূল জানিয়েছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না। যে ওই ব্যক্তি, আমি রাসূলুল্লাহ, আমার উম্মত না। জান্নাতে যেতে গেলে, নবীর সুপারিশ শাফাআত পেতে গেলে উম্মত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে বলেন, একটু কথা বলেন। কি হওয়া লাগবে? হুজুরের উম্মত হওয়া লাগবে। এখন আপনি যদি হুজুরের উম্মত যদি না হতে পারে, তাহলে নবীর শাফাআত আপনি পাবেন না। নবীর শাফাআত পেতে গেলে নবীর উম্মত হওয়া লাগবে। আর রাসূল বলছে, যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মত না। ভালো করে ঢোকা। ছোটকে প্রশ্ন, ছোটকে? ছোট আমাদের বয়সের থেকে যারা ছোট,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শিখবো কার থেকে? মুস্তাফা থেকে শিখবো, কারণ মুস্তাফাকে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে। বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী কেমন ছোটদের সাথে কেমন আচরণ করেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ প্রত্যেক যায়, হুজুর আমার নামাজ পড়ান, আমার রাসূলুল্লাহ নামাজ পড়ান, আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে দিয়ে নামাজ পড়ান। এ নওজোয়ান তরুণেরা, নামাজ পড়িয়ে নবী আমার আবার ফিরে চলে আসেন। আল্লাহ নবী যে জায়গাটাতে, যে রাস্তা দিয়ে ফিরে আসে, ওই রাস্তাতে একটা বাচ্চা শিশু একটা বুলবুলি পাখি নিয়ে খেলা করে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করতে থাকে। আল্লাহ নবী যায় ওই বুলবুলি পাখিওয়ালা ছেলেটার সঙ্গে, আমার নবী দেখা করে আবার ফিরে যায়। একদিন কি হলো, আমার রাসূলুল্লাহ লক্ষ্য করলেন ওই শিশুর সাথে সেই বুলবুলি পাখি নেই। আমার রাসূলুল্লাহ থমকে দাঁড়িয়ে গেলেন, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, ইয়া উমায়ের মা ফুইলা নুগায়ের, হে উমায়ের, তুমি যে শিশু, তুমি বাচ্চা শিশু, যে বুলবুলির সঙ্গে খেলা করতে, সেই বুলবুলিটা কই? দিনদুনিয়া সুলতান, আল্লাহ যাকে আসমান এবং জমিনের নিচে আশরাফুল মাখলুকের সরদার করেছে, সাইয়্যিদুল কাউনাইন করেছে, সেই নবী একটা বাচ্চা শিশু বুলবুলি নিয়ে খেলা করে, তাকে জিজ্ঞাসা করছে, এই বাচ্চা, প্রত্যেকদিন তুমি একটা বুলবুলি পাখি নিয়ে খেলা করতে, আজকে কোথায়? নবী দেখেন, আদর্শ দেখুন, মক্কা মদিনার বাদশা, মক্কা মদিনার প্রেসিডেন্ট একটা শিশুর সাথে কথা বলছে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সিজদা অবস্থাতে রয়েছে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের বিবিরা, আমার রাসূলুল্লাহ কি করেছিলেন? ওই সময়তে সিজদা অবস্থাতে রয়েছে। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ পিঠেতে উঠে পড়লেন। এ নওজওয়ানেরা, এ নবী পাকের বিবিরা, আমার রাসূলুল্লাহ চিন্তা করে, আমি রাসূলুল্লাহ যদি এখনই সিজদা থেকে মাথা খানা তুলি, আমার ইমাম হাসান হুসাইন পড়ে যাবে। ইমাম হাসান হুসাইন পড়ে গেলে আমি রাসূল আমার উপরে ব্যথা পাবে, কষ্ট পাবে। না 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 না, আমার রাসূলুল্লাহ সিজদা তাসবিহ খানা বাড়িয়ে দিয়েছিলেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এ নওজওয়ান তরুণেরা, যতক্ষণ পর্যন্ত আমার নবী ইমাম হাসান হুসাইন আমার রাসূলুল্লাহ পিঠ থেকে যতক্ষণ পর্যন্ত না নিচে নেমে গিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা খানা তোলেন না। কেমন করে ছোটদেরকে কেমন স্নেহ করতে জানে আমার রাসূলুল্লাহ। তাম বিশ্বের মানুষদেরকে রাসূল মেসেজ দিচ্ছে, তোমরা ছোটকে স্নেহ করো। এবার আসি, বড় কারা? আমাদের বড়দেরকে তো সম্মান করতে হবে। বড় কারা? কে বড়? আমাদের বয়সে বড়। আবু জেহেল তো আমাদের বয়সে বড়, তাহলে ওকে তো সম্মান করতে হবে। কথা বলেন কেন? বয়সে বড় না, বড় কে? আমি বললে হবে না, আপনিও বললে হবে না, বলবে কে? আল্লাহ বললে আমরা মেনে নেব। চলেন কোরআন শরীফ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, সূরা হুজুরাত, সূরা হুজুরাত 13 নম্বর আয়াতে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে বড় হলো ওই ব্যক্তি যে আমি আল্লাহ আমাকে সবথেকে বেশি ভয় করে। আমি আল্লাহ আমাকে সবথেকে বেশি ভয় করে। ভয় করে কে? আল্লাহ বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেম সমাজ আমাকে ভয় করে। এখন আলেম তো দেখতে পাচ্ছি নামধারী আলেম, প্রকৃতপক্ষে আলেম নয়, দালালি করছে, হারাম হালাল বুঝছে না, সামনে আসছে খেয়ে নিচ্ছে।
আলেম তিন প্রকার, একটা হচ্ছে উলামায়ে দাওলা, উলামায়ে মিল্লাত, উলামায়ে উম্মাহ। এই তিন প্রকার আলেমের মধ্যে হুজুর বলছে তোমরা উলামায়ে দাওলা হতে যেও না, মানে সমসাময়িক শাসকদের গোলামি করো না, সমসাময়িক শাসকের চাটুকারিতা করো না, তোমরা হাক্কানি আলেম হও। কোরআন হাদিসে আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছে সেটা তোমরা মানুষের কাছে প্রচার করো। আর হাক্কানি উলামা বর্তমানে যদি কেউ থেকে থাকে সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোনটা হক কোনটা বাতিল কোরআন হাদিসের দিকে তাকিয়ে কে রাগ করলো, কে নারাজ হলো, আর কে খুশি হলো দেখে না। জালেমের চোখে চোখ রেখে কথা বলে যিনি, তিনি হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। সময় সংক্ষেপের জন্য সব কথা বলা গেল না, তো যাই হোক, পরে আবার যদি আল্লাহ সুযোগে দেয় আলোচনা পূর্ণাঙ্গ ভাবে করব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।